আল্লাহর নবী বলেন, দুইটা কিতাব রেখে যাওয়ার কারণ হইল, তোমরা যদি সফলতা চাও, কল্যাণ চাও, মুক্তি চাও, নাজাত চাও, এর জন্য দুইটা কিতাব লাগবে। অন্য কোনো তন্ত্র লাগবে না, কোনো ইজম লাগবে না, কোনো মতবাদ লাগবে না, আমেরিকার মতবাদ লাগবে না, রাশিয়ার মতবাদ লাগবে না, ওই ভারতের কোনো আদর্শ লাগবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সফলতার কল্যাণের জন্য দুইটা কিতাব রেখে গেছেন। যেই দুই কিতাব আজকের আয়োজিত মাহফিল যারা আয়োজন করলেন, আল আরাফা ইন্টারন্যাশনাল হেফজুল কোরআন মাদ্রাসায় পড়ানো হয়। আওয়াজ দেওয়ার কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা, এতক্ষণ পর্যন্ত আরিফ বিন হাবিব সাহেব জিহাদের কথা বলেছেন। জিহাদ করার জন্য, এই এলাকায় ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আর লক্ষ লক্ষ মানুষের কোনো প্রয়োজন নাই। আমার উপস্থিত যারা আছেন, এই মানুষগুলি যদি তৈরি হয়ে যায়, ইমানি শক্তিতে বলিয়ান হয়ে যায়, আল্লাহর কসম এই এলাকার মধ্যে ঘরে ঘরে ইসলাম কায়েম হইয়া যাবে। আওয়াজ দেবেন ঠিক না ঠিক? বলে, ওদের কিভাবে? আমাদের তো বোমা নাই, কামান নাই, আমাদের তো কিচ্ছু নেই। আছে নাকি? এই জোরে বলেন, আছে? বলে আমাদের বিরোধী যারা, এদের তো অভাব নাই, এরা উপর দিয়ে মেরে দিব না। আপনি ইমানি শক্তিতে বলিয়ান হন, আপনি আমলকে মজবুত করেন, আল্লাহর উপরে ভরসা রাখেন। কসম খোদা, উপরের কোন কামাল কুমার আপনার মোকাবেলায় টিকবে না, টিকবে না, টিকবে না। ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, রিবিব ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা ওনার নেতৃত্বে তিনজন সাহাবী নিয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে মহাবীর রুস্তমের সাথে সাক্ষাৎ করার জন্য আসলেন। হাতের মধ্যে একটা বাঙ্গা তরবারি, শরীরের মধ্যে চিরা জামা। বলেন কি জামা? আরো জোরে কোন? শরীরের মধ্যে গামের দুর্গন্ধ, মেশকে আম্বরের কোনো গন্ধ নাই, কোনো সুগন্ধি নাই, বরং গামের গন্ধ, সিরা জামা, হাতের মধ্যে বাঙ্গা তরবারি। মহাবীর রুস্তম বলল, হে রিবিব ইবনে আমির, ব্যাপার কি? যুদ্ধের সাথে সজ্জিত হইয়া হাতের মধ্যে তরবারি নিয়া কার ইশারায় আমার কাছে আসলেন? সাদামাটা জবাব দিলেন, জিতু বিআমরিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইশারায় এই জায়গায় আসছি। সুবহানাল্লাহ বলবেন না? ইশারা কার? আরো জোরে কোন? আরো জোরে ডাক দেন, আল্লাহ। মহাবীর রুস্তম বলল, এই জায়গায় আসার উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য নিয়ে আসলাম? সাদা মাটা জবাব দিয়া দিল, লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল্লাহ ইলা ইবাদির রহমান। আমরা আসার উদ্দেশ্য হইল আল্লাহর গোলামদেরকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামির মধ্যে ফিরিয়ে দেওয়া। আমি জানতে চাই, আমিষাপাড়ার মানুষ, আবির পাড়ার মানুষ, সোনাইমুরের মানুষ, নোয়াখালীর মানুষ, কুমিল্লার মানুষ, বাংলাদেশের মানুষ, গোটা দুনিয়ার মানুষ এখন মানুষের গোলামি করে কি করে না? জোরে বলে করে কিনা? আমরা বলি ইসরায়েলি পণ্য বয়কট করো, ইসরায়েলের উপরে গজব পড়ুক, ইসরায়েল ধ্বংস হয়ে যাক। আরব দেশগুলি ইসরায়েলের সাথে হাত মিলায়, তাদের সাথে বন্ধুত্ব করে, তাদেরকে প্রমোট করে। ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, উনি জবাব দিয়ে দিলেন, লিনুখরিজাল ইবাদ ইলা ইবাদির রহমান, রহমানের গোলামদেরকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামির মধ্যে লাগাইয়া দেওয়ার জন্য আমরা এই জায়গায় আসছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মহাবীর রুস্তম বলল, সাহস তো কম না, সাহস কম না। বাঙ্গা তরবারি, শিরা জামা, শরীরের দুর্গন্ধ, সাহস তো কম না।
রিবিব ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা জবাব দিল, ও মুহাবির রুস্তম, আপনি আমার হাতের মধ্যে ভাঙ্গা তরবারি দেখেছেন, শরীরের মধ্যে শিরা জামা দেখেছেন, কিন্তু এই তরবারিটা যে হাতের মধ্যে আছে ওই হাতের ইমানি শক্তি আপনি দেখেন নাই। কি শক্তি? আরো জোরে কন। মুহাবির রুস্তমকে রিবিব ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলল, ও মুহাবির রুস্তম, আপনি আমার শিরা জামা দেখছেন, কিন্তু এই জামাটা যে শরীরের মধ্যে আছে ওই শরীরের প্রতিটা রক্ত কণিকার মধ্যে যে পাওয়ার, কি শক্তি, ওইটা আপনি দেখেন নাই। ও মুহাবির রুস্তম, লম্বা কথা না, পরীক্ষা যদি করতে মনে চায় আপনার অস্ত্রাগারের সবচাইতে ধারালো অস্ত্র, আপনার সৈন্যবাহিনীর সবচাইতে চৌকস শক্তিশালী পাহলেওয়ান যোদ্ধাকে আমার সামনে হাজির করেন, এক্ষুনি প্রমাণ হইয়া যাবে। লম্বা ঘটনা, অস্ত্রাগারের সবচাইতে ধারালো অস্ত্র দিয়া সৈন্যবাহিনীর সবচাইতে শক্তিশালী পাহলেওয়ান যোদ্ধাকে রিবিব ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন হাজির করা হলো, মুহাবির রুস্তমের ওই সবচেয়ে চৌকট যোদ্ধা, শক্তিশালী যোদ্ধা, ধারালো অস্ত্র হাতে নিয়া রিবিব ইবনে আমিরের সামনে যখন আসলেন, রিবিব ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা ভাঙ্গা তরবারি দিয়া নারে তাকবীর আল্লাহু আকবার বলে ওই আধুনিক অস্ত্রের সবচেয়ে ধারালো অস্ত্রের মধ্যে যখন আঘাত করলো, মুহূর্তের মধ্যে ওই অস্ত্রটা ব্যঙ্গে খানখান হয়ে গেল, যোদ্ধাটা পরাস্ত হয়ে জমিনের মধ্যে লুটিয়া পড়ছে। সুবহানাল্লাহ কইেন না, বাজ্ঞা কইেন। এবার আবার রিবিব ইবনে আমির বলে, ও মুহাবির রুস্তম, আপনি মনে করিয়েন না এটা বুঝি আমার অস্ত্রের শক্তি, আপনি মনে করিয়েন না এটা বুঝি আমার শরীরের শক্তি, না, বরং এটা হলো এই সৈন্যকে পরাস্ত করার পিছনে এই শক্তি হলো আমার আল্লাহর দেওয়া ইমানি শক্তি। সুবহানাল্লাহ। যেরকম কি শক্তি? রমজান মাসে আমরা কিছুটা ইমানি শক্তি অর্জন করেছিলাম নামাজের মাধ্যমে, তারাবির মাধ্যমে, সেহরির মাধ্যমে, ইফতারির মাধ্যমে, দানের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, ফেতরার মাধ্যমে, আল্লাহু আকবার, জিকির আজকার ওজিফার মাধ্যমে। ঠিক না বেঠিক? রমজান মাস শেষ হয়ে গেছে, আমাদের সব আমল শেষ হয়ে গেছে। মসজিদগুলিতে মুসল্লিদের ভরপুর ছিল, যে মাত্র সওয়ালের চাঁদ উঠে গেল আমাদের মসজিদের 90 থেকে 95% মুসল্লি আমরা হারাইয়া ফেলছি। এখন হারিকেন দিয়া তালাশ কইর মুসল্লি পাওয়া যায় না। ঠিক না বেঠিক? ঠিক কিনা বলে?